عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله উপস্থিত হযরত উলামায়ে কেরাম সামনে উপস্থিত রয়েছেন দিনদার মুত্তাকিন ভাই ও বাবাজিরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিনের একটা বড় ফিকির নিয়ে আমাদেরকে আসরের নামাজের পড়ার পর দিনের একটা ফিকিরের জন্য আমাদেরকে সমবেত করেছেন সেজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম মানবতা মুক্তির কান্ডারে মুক্তির দিশারি যাহার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন तमाम বিশ্বের ভিতরে দ্বীনকে পরিপূর্ণ পৌঁছে দিয়েছেন সেই মহা মানবীয় দরুদ বিন্দু সাইয়্যিদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে অবগত আছেন আজকে এই জায়গায় একটি দ্বীনের মার্কাজ কোরআন হাদিসের বাগিচা, যে জায়গায় কোরআন হাদিস শিক্ষা দেওয়া হবে বা শিক্ষা হইতেছে হবে এমন একটা জায়গায় এই মাদ্রাসাকে আরো উন্নত করার জন্য, মাদ্রাসাকে আরো তারাক্কি হওয়ার জন্য আপনারা সকলে সমবেত হয়েছেন। দেখেন, কোরআন হাদিস যেখানে পড়া হয় ওই জায়গাটা জান্নাতের বাগান। ইলমে দ্বীনের কত গুরুত্ব, ইলমে দ্বীনের অনেক গুরুত্ব। কোরআন হাদিস শিক্ষা করলে লাভটা কি, আমি সংক্ষিপ্ত আকারে দু একটি কথা বলবো। হযরত উলামায়ে কেরাম আছেন, তারা গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। কোরআন হাদিস আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, যেটা আমাদের দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন পথ চলার জন্য দান করেছেন, ঠিক কিনা? কোরআন হাদিস অনুযায়ী আমরা জীবন যাপন করতে পারলে আমরা দুনিয়াতেও শান্তি পাবো, আখিরাতেও মুক্তি পাবো। এই কোরআন শরীফ শিক্ষা করলে লাভটা কি? হাদিসের ভিতরে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর বলেন, কিয়ামতের ময়দানে যেদিন মানুষ সব নাফসি নাফসি করতে থাকবে, মানুষ দিশেহারা হয়ে পড়বে, মানুষ শঙ্কিত হয়ে পড়বে, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ইকালু লিসাহিবিল কুরআন, একজন কোরআন পড়নেওয়ালা, যিনি কোরআন পড়েছেন, কোরআনের হিফজ শিখেছেন, কোরআনের আলেম, এমন একজন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি। আল্লাহ পাক বলবেন, এই হাফেজ সাহেব, ইয়া আলেম সাহেব, ইকরা, তুমি আজ কোরআন শরীফের এক একটা আয়াত পড়ো, কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, যেভাবে দুনিয়াতে তুমি তারতিলের সাথে সেই শুদ্ধ করে পড়তে। আল্লাহর বান্দা এক একটা আয়াত পড়বে, যখন পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পয়গম্বর বলেন এক একটা আয়াত পড়বে যে এক একটা জান্নাতের একটা তালার উপরে সমশীর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইভাবে এক একটা আয়াত পড়তে পড়তে যেই পরিমাণ, যেই কয়টা আয়াত পড়বে, যদি কোনো ব্যক্তির 500 আয়াত মুখস্থ থাকে, 500 তালার উপরে সে সমশীর হয়ে যাবে। শুধু কি তাই নাই, হাদিসের ভিতরে পয়গম্বর আরো বলেন, মান ক্বারাআল কুরআন ফাসতাযকারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। পয়গম্বর বলেন, মান ক্বারাআল কুরআন, যে ব্যক্তি কোরআন শরীফ পড়বে এবং কোরআন শরীফের হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মুক্তির জন্য, দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাদিস আমাদেরকে দান করেছেন। এই কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 500 থেকে 550 আয়াতের ভিতরে বিধিবিধান দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন। আর হাদিস শরীফের ভিতরে